নৃসিংহ চতুর্দশী ব্রতে আমাদের কি করা উচিত জেনে নিন। সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করে সন্ধ্যার পর পূজা অভিষেক আদি করে ফল জল আদি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হবে। পরদিন সূর্যোদয়ের পর থেকে সকাল 9টার মধ্যে অন্নপ্রসাদ গ্রহণ করে পালন করতে হবে। মঙ্গল আরতি ও অধিক হরিনাম জপ করতে হবে। শ্রী নৃসিংহ স্তব, শ্রী নৃসিংহ কবচ পাঠ ও শ্রবণ করবেন। শ্রী নৃসিংহদেবের 108 নাম পাঠ করবেন। সম্ভব হলে শ্রী নৃসিংহদেবের 1008 নাম পাঠ ও শ্রবণ করবেন। নব নৃসিংহদেবের নাম পাঠ ও শ্রবণ করবেন। শ্রী নৃসিংহদেবের আরতি করবেন। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্দের অষ্টম অধ্যায় থেকে শ্রী নৃসিংহদেবের লীলা মহিমা পাঠ ও শ্রবণ করবেন। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্দের নবম অধ্যায় থেকে প্রহ্লাদের প্রার্থনায় শ্রী নৃসিংহদেবের ক্রোধ উপশম লীলা মহিমা পাঠ ও শ্রবণ করবেন। ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে 108 জোড়া তুলসীপত্র অর্পণ করবেন। সুগন্ধি পুষ্প অর্পণ করবেন। ফল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম প্রভৃতি বিভিন্ন ব্যঞ্জন দ্বারা ভোগ নিবেদন করবেন। অন্নভোগ নিবেদন করলে সেই প্রসাদ পরদিন সকালে গ্রহণ করবেন। শ্রী নৃসিংহ চতুর্দশীর দিন অবশ্যই আম্রফল পানকম নিবেদন করবেন, কেননা পানকম ভগবান নৃসিংহদেবের অনেক প্রিয়। সন্ধ্যায় পবিত্র নদীতে বা গৃহে 3 বার গঙ্গা গঙ্গা বলে উচ্চারণ করে স্নান সম্পন্ন করে আচমন ও তিলক ধারণ করে বিশেষভাবে শ্রী নৃসিংহদেবের পূজা আরতি ভোগ নিবেদন করবেন। দীক্ষিত ভক্তগণ অবশ্যই অভিষেক করাবেন। নিকটবর্তী ইস্কন মন্দিরে গিয়ে অবশ্যই অভিষেক করাবেন। মায়াপুর টিভিতে শ্রী নৃসিংহদেবের অভিষেক অনুষ্ঠান দর্শন করবেন। চতুর্দশীর আগের দিন ও পরের দিন আমিষ আহার অবশ্যই বর্জন করবেন। ব্রতের দিনে সকল প্রকার নেশাদ্রব্য, দ্রুতক্রিয়া, মিথ্যাচার, পরনিন্দা প্রভৃতি বর্জন করবেন, কেননা একটি নৃসিংহ চতুর্দশী ব্রত পালনে 1000 একাদশী ব্রতের পালন ফল লাভ হয়।